খাজনা পেমেন্ট বাধ্যতামূলক। আপনি ভাবছেন কি ভুলভাল বকছি, খাজনা তো ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি খাজনা ছাড় 2017 সালের পর থেকে আপনারা কেউ খাজনা দেননি, সেই জন্যই বিশেষ করে এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। খাজনা কিন্তু ছাড় নয়। কেন ছাড় নয় সেটা আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনি যদি না খাজনা প্রদান করেন তাহলে কি হবে? অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। খাজনা কিভাবে পেমেন্ট করবেন, খাজনা পেমেন্টের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা খাজনা পেমেন্ট করবেন, সকলকেই খাজনা পেমেন্ট করতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বর্তমানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খাজনা পেমেন্ট। খাজনা বলতে আপনার ভূমি অর্থাৎ জমি জায়গা যা রয়েছে তার ট্যাক্স প্রদান করতে হয় সরকারকে। আপনার জমি হতে পারে, আপনার নামে জমি রয়েছে কিন্তু সেটা লিজে, বা সমস্ত জমিই কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে আপনি সেটা আপনার নামে করেছেন বা আপনার নামে আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। যাই হোক, তারা এই ভূমি সম্বন্ধে ভালো বুঝেন, তারা এই বিষয়টা ভালো জানেন। কিন্তু যে বিষয়টা মেন, খাজনা 2017 সাল থেকে মুকুব করা হয়েছিল, এটা কিন্তু একটা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। খাজনা মুকুবের বিজ্ঞপ্তিতে বলা ছিল, চাষযোগ্য সমস্ত জমি অর্থাৎ কৃষি জাতীয় সমস্ত জমি, যেসব শ্রেণীতে কৃষিকাজ হয়, জমির অনেক শ্রেণী রয়েছে, বাঁশবাগান, পুকুর, ভিটা, তারপর অনেক ধরনের জল জমি হলে ধানি সোয়েম, ধানি দোয়েম। তো এই যে ধানি সোয়েম, ধানি দোয়েম যেসব জমিতে চাষ হয়ে থাকে সেই সমস্ত জমি খাজনা মুকুব। বর্তমানেও কিন্তু খাজনা মুকুব, আপনাকে খাজনা পেমেন্ট করতে বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে বাধ্যতামূলক তাদের জন্যই। এই সমস্ত জমি ছাড়া আপনার যদি নামে বাস্তু থেকে থাকে, আপনার নামে যদি পুকুর থেকে থাকে, পুকুর পাড় থেকে থাকে, বাঁশবাগান থেকে থাকে, রাস্তা থেকে থাকে, অর্থাৎ যেগুলো চাষযোগ্য নয়, যেখানে চাষ করা যায় না যে শ্রেণীর মধ্যে, সেই শ্রেণীর যদি জমি আপনার নামে থেকে থাকে তাহলে খাজনা পেমেন্ট বাধ্যতামূলক। সেই নোটিশটাই স্ক্রিনের মধ্যে ভেসে আসছে, সেই নোটিশটাই আপনারা এতক্ষণ ধরে দেখছেন। এখানে কিন্তু সে কথাটাই উল্লেখ রয়েছে, খাজনা বাধ্যতামূলক। আপনি চাইলে আপনার মোবাইল বা আপনার কম্পিউটার থেকে অনায়াসে বাড়িতে বসে খাজনা পেমেন্ট করতে পারেন, এটা এখন অনলাইনে। যদিও এই নোটিশটা এখনের, কিন্তু কয়েক বছর অর্থাৎ 1-2 বছর আগেও অনলাইন খাজনা পেমেন্টের অপশান দেওয়া হয়েছে। খাজনা পেমেন্টের অপশান দেওয়া হলেও কয়েকদিন হলো ওটিপি পাচ্ছিলাম না, ওটিপির সমস্যা আসছিল। সেই ওটিপির সমস্যার সমাধান তার সাথে এই নতুন নোটিশটা প্রকাশ করেছে, যাতে জনগণের সামনে আসে। জনগণের সামনে আসবে কি করে? দেখুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা বাংলার ভূমি, এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা জানেন অনলাইনের মাধ্যমে রেকর্ড পাওয়া যায়। তো রেকর্ড পাওয়ার জন্য এখানেই আবেদন, জমি মিউটেশন করার জন্য এখানে আসতে হয়, বা যদি শ্রেণী চেঞ্জ করতে হয় জমির সেখানেও এখানে আসতে হয়, ম্যাপ ডাউনলোড করতে গেলেও এখানে আসতে হয়। জমি সংক্রান্ত সমস্ত কাজ আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই করেন। সেই জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা প্রকাশ করা হলো, যেহেতু এটা জমি সংক্রান্ত নোটিশ। অনেকেই এই নিউজটা শোনার পর হয়তো ভাবছেন যে খাজনা পেমেন্ট করতে হবে না, এ ভুলভাল বকছে। অবশ্যই আপনি আপনার কাছাকাছি বিএলআরও অফিসে একটু যোগাযোগ করুন যে খাজনাকে দিতে হবে। যদি আগের খাজনা থাকে, আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে খাজনা দিয়েছেন, সেই খাজনার কপি অবশ্যই রাখবেন। কেন রাখবেন? আপনি যখন পুনরায় খাজনা পেমেন্ট করবেন, যত সাল পর্যন্ত খাজনার কপি দেখাতে পারবেন তার পরবর্তীতেই খাজনা পেমেন্ট করতে হবে। না হলে যে রুলস আছে 1977 বা 1970 বা এরকম একটা বিষয় রয়েছে, তত সাল থেকে আপনাকে খাজনা দিতে হবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ আপনার কাছে সেই পুরনো খাজনা থাকতেই হবে। পুরনো খাজনা থাকলে আপনারই সুবিধা। যদি নাও থেকে থাকে খুঁজে দেখুন এবং সেই খাজনাটার কপিটা খুব গুরুত্ব সহযোগে কাছে রাখুন। হয়তো আমার কথাটা এই মুহূর্তে খারাপ লাগবে বা বুঝতে পারছেন না, পরবর্তীতে এটাই সত্য, খাজনা পেমেন্ট আপনাকে করতেই হবে। তাছাড়া খাজনা পেমেন্ট করবেন কি করে সে বিষয়ে তো অনেক ভিডিও বানিয়েছি আমরা। খাজনা পেমেন্ট করতে গিয়ে কী কী সমস্যা হয়, তার সমাধান কি, খাজনা পেমেন্টের স্টেপ বাই স্টেপ পদ্ধতি, খাজনা পেমেন্ট অ্যাপ্লিকেশন করবেন কি করে, সমস্ত বিষয়ে ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই।
আপনার যেটা মনে হয় সেটাই ওপেন করে দেখে নিন আপনার খাজনা পেমেন্ট করবেন কি করে বা তার পদ্ধতি কি রয়েছে। তবে খাজনা পেমেন্ট করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। শুধুমাত্র চাষযোগ্য জমি ছাড়া সমস্ত জমিতেই খাজনা পেমেন্ট দিতে হবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট এই নিউজটা, তাছাড়া বাংলার ভূমি ওয়েবসাইটে যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা নিয়ে ভিডিওটা ছিল। সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।